নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো পাঁপড় দিয়ে পাঁপড়ের প্যাটিস। আসুন দেখে নেওয়া যাক এই প্যাটিস তৈরি করতে কি কি প্রয়োজন। পাঁপড়ের প্যাটিস তৈরি করার জন্য আমার কিছু সবজির প্রয়োজন, যেমন আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ। পাঁপড় তো অবশ্যই প্রয়োজন। এবার সবজিগুলোকে আমি কেটে নেব। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে পরিমাণ মতন সাদা তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নেব। জাস্ট 2 মিনিট একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলোকে। সমস্ত সবজিগুলোকে আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরগুলোকে দিয়ে আবার আলুর সাথে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে আবার সবগুলো একসাথে একটু ভাজা করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ দিয়ে আবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা আপনাদের মনের মতন সবজিও ব্যবহার করতে পারেন। আমি ঘরে যেসব সবজি ছিল সেগুলো দিয়েই করলাম। এর মধ্যে ডিমও দিতে পারেন, আবার মাংসও দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো, আর দিয়ে দিয়েছি 4টে কুচনো কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সন্ধ্যার সময় পাঁপড়ের এই প্যাটিসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবজিগুলো আমার একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। সবজিটা খুব ভালো করে ভাজা করে নেব। দেখুন সবজি ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা। 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে একটি প্লেটের মধ্যে আমি সমস্ত সবজিটাকে তুলে নেব ঠান্ডা করে রাখার জন্য। এরপর একটি ছোট প্লেটের মধ্যে আমি নিয়ে নেব সামান্য একটু জল। এই জলের মধ্যে আমি একে একে পাঁপড়গুলোকে দিয়ে দেব। দেখুন একটা একটা করে পাঁপড় দিয়ে আমি এপিট ওপিট করে নিচ্ছি। পাঁপড়গুলো দেওয়ার কারণ হলো জলে একটু ভিজিয়ে নিলে পরে পাঁপড়গুলো নরম হয়ে যাবে, তা না হলে মোড়ানো যাবে না। মোড়াতে গেলে পাঁপড়গুলো ভেঙে যাবে। এবার জল ঝরিয়ে আমি পাঁপড়গুলোকে একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার আরেকটি থালার মধ্যে আমি একটা একটা করে পাঁপড় নিয়ে নেব। এবার প্যাটিসগুলো তৈরি করে নেব। একটা পাঁপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সবজির পুরটা। পরিমাণ মতন সবজির পুর দেব। খুব বেশি দিলে কিন্তু আবার ফেটে যাওয়ার ভয় আছে। ফেটে যাতে না যায় সেই অনুযায়ী আমি সবজির পুরটা দেব। এবার ওপর দিয়ে দেব কিছুটা গ্রেট করে নেওয়া চিজটা একটু বেশি করেই দেব, কারণ আমার ছেলে চিজ খেতে খুব ভালোবাসে। এবার আস্তে আস্তে পাঁপড়গুলোকে মুড়িয়ে নেব। যেহেতু পাঁপড়গুলো ভেজা, খুব সহজেই মুড়িয়ে যাবে, খুলে যাওয়ার কোনো ভয় নেই। দেখুন আমার একটা পাঁপড়ের প্যাটিস তৈরি হয়ে গেছে।
দেখে মনে হচ্ছে খুলে যাবে, কিন্তু কোনোটাই খুলবে না। একটা তৈরি হয়ে গেছে, আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। মুখরোচক এই পাঁপড়ের প্যাটিস কিন্তু খেতে ভীষণ ভালো হয়। সমস্ত প্যাটিসগুলো তৈরি হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে দুটো করে প্যাটিস ছেড়ে দিচ্ছি। একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে করে আমি এক খুন্তি ও চামচের সাহায্যে উল্টে দিয়েছি আর একটা পিঠ। দেখতেই পাচ্ছেন প্যাটিসটা কিন্তু ভেঙে যায়নি। যেহেতু পাঁপড় দিয়ে তৈরি, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, কামড়ালেই কুরকুর করে আওয়াজ হয়। সমস্ত প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটু সাজিয়ে নেব। প্যাটিসগুলো দিয়ে ওপর দিয়ে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া চিজ। পাঁপড়ের তৈরি এই নতুন প্যাটিস আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।